গাড়ি হাইবি আই চলি আইছি না আজকে তো গাড়ি হাইবি বস বস তোরে হাবু এতবার ফোন দে তুই হাবুর ফোন ধরছস বস আই তোরে ফোন দিতে আর ফোন ধরছস বস বস তুই হাবুর কথা ছাড়াইবি এত কিছু কইলি আমরা তো আগে ধরা দিতাম ধরা দিনো কিলে জানেন নি খালি মে ইগার মুখের দিকে তাকে ইগার লাগে আমার একটা ভালো ফ্রেন্ডশিপ আছে ইগার মুখের দিকে তাকে আমরা ধরাই দিই তুমি না ইউনিভার্সিটিতে ভর্তি হবা এই যে এনএসইউতে না ভর্তি হওয়ার কথা তোমার বিবিএতে এনএসইউ গিয়া এসি কি মানে লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং এই ধর শুভ এটা ধুয়ে দিস এটা দিস মানে পাশা ভাই মুই ধুবো কা আরে হাবুর ঠান্ডা লাগছে ও ধুইতে পারবো না তুই ধুয়ে দিস আমার পায়জামাটাও ধুইয়া দিস টয়লেটে আছে বন্ধু আরো তো কিছু জামা কাপড় হয়ে গেছে এগুলো একখানা ধুই দিস আরে তগো বেটা আমি যখন ধুইতে কমু তখনই তগো মনে পড়লো তোরা আগে ধুইতে কইতে পারস নাই না আমি এমনি কইতাম ভাই আপনি যে তুই দিছেন ইয়ালে চিন্তা করছি আরো তো আদর জামা কাপড় আছে এটাও দিদি ইয়ালে না কইলাম আমারটা আগে ধুইস পরে ওটা দিস দাদু তাহলে আমারটাও একসাথে ধুইয়া ফেলাই দুই বনে আনহন বাসাটা তো ফাঁকা ফাঁকা লাগতাছে এখানে কিছু মেম্বার আনতে হইব আমি চিন্তা করছি কাশিমপুর থেকে কিছু মেম্বার লয় আনবো। কাশিমপুর থেকে মেম্বার লই আনবেন এরা কারা দাদু তারা কি মোদের গ্রামে আরে বেটা ভাই ব্রাদার একজন মনে কর রেপ কেসের আসামি একজন নারী নির্যাতন একজন চোরাচালানি একজন ড্রাগ ডিলার এইসব আর কি তো ভাই হিগুন দেখবে কাশিমপুরে হিগুন আমগো ফ্ল্যাটে কি করব আমগো ফ্ল্যাটে আমরা এসে হলাইন মানুষ আমরা হড়ালাই করে বাপ মা ফাটাচ্ছে টাকা ছাড়া হড়ালাই করতে হিগুনের লাগে থাকতে থাকতে তো আমরা আপনার মতো অমানুষ হয়ে যাই তাই না ভাইয়া কথা তো ও খারাপ বলতে আছে না বল তুই বল শেষ কর আরে তাইলে তোরা না, আমি বাদ দিলাম তোরা তোকে কিছু ভাই ব্রাদার লয় এরকম ফাঁকা বাসায় তো আমি থাকতে পারি না আপনার না থাকতে পারলেন কি করবেন হয় চলে যান নাইলে এনে থাকতে গেলে ভাড়া বাড়াই দিতে হবে কিছু তো করার নেই ভাইয়া ভাইয়া আপনার পায়ে পড়ি ভাইয়া আপনার একটা কথা কই আপনার ওই আসামি ভাই ব্রাদার আনানোর কোনো দরকার নাই আপনার যা যা কাজকর্ম আছে মুই সব করে দেব কাপড় ধোয়া থেকে শুরু করে সব কিছু একদম ও কি শুভ তোর ধুইতে হবে না আমি বলছিলাম কি বাসায় একটা বান্দা বুয়া রাখিয়ে দিই বাসাটাও একটু বড় বড় লাগবে আনে কাজ কামও করতে হইবে না বুঝছো তোমার বুয়াইলে বুয়ার টেয়া কি তুমি দিবে না তো বাবা দিব ও কি আমরা কি বাসা ভাড়া দেই না যে এইটার দিকে বাসা ভাড়া হয়নি হ্যাঁ বুয়া রাখলে তোমার বুয়ার টাকা দিতে হইবে দে মুয়ানে বেটা বুয়ার জন্য বাসা ভাড়া কে অন্য কিছু বাড়াইয়া দে মুয়ানে ঠিক আছে ভাড়া বাড়াই দিবি কইছিস না ঠিক আছে আনতেলে বুয়া কইছে এই কথা যদি ওলট পালট হয় পাশাপাশি সাক্ষী কই দিন কই যাস কাপড় টিল হয়ে যা বুয়া আসবে সে ধুইয়ে দেবে আরে কখন বুয়া হয় বেটা আমি করবো না দিয়ে দে আমার পায়জামাটাও দিয়ে দিস দাদু বাসায় তো বুয়া আসবে নাচু এখন গাড়ি তো পাচ্ছি না গাড়ি তো দেখতেছি গাড়ি হাইবি আই চলি আইছি না আজকে তো গাড়ি হাইবি বস বস তোরে হাবু এতবার ফোন দে তুই হাবুর ফোন ধরছস বস আই তোরে ফোন দিতে আর ফোন ধরছস বস বস তুই হাবুর কথা ছাড়াইবি এত কিছু কইলি বস ব্যথা পাচ্ছি বস তোরে ব্যথা দেন লাই তাই তোরে দিচ্ছি তুই কত বড় সিটা তুই কত বড় বাটপা তুই নাম্বার ধরছস কি বস বস হাবু টাকা তো দিয়ে দিছি বস তুই হাবুর 12 লাখ টাকা মাইছিস তুই হাবুর টাকা দিয়ে দে বস মাত্র 2 লাখ টাকা আরে বাবারে তোমরা বুঝবে তোমরা কি কোন বুঝবে বস এখানে চল আমরা একটা রেস্টুরেন্ট চল কি রেস্টুরেন্ট তো লোকে কোন রেস্টুরেন্টে বইবা আমি হোটেল ছাড়া বইনি কোন নাই বস ওই যে এখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে হোটেল তো এখানে নাই বস আপনি চলেন রেস্টুরেন্টে চলেন বস আপনি দেখেন না বস চলেন বস সবাই দেখতেছে বস আচ্ছা দাঁড়া তোর এমনি সাউন্ড দিতে না তুই এমনি ধর আর তুমি আমার এখান দিয়ে ধরো আর তুমি ইগার কি আবার নতুন যোগ আইছস কেন এই তুমি ওর হাত ধরো চলো রেস্টুরেন্টে যাই তো বলো যায় প্রিয় আমরা কেন এদিকে জানছেন ইগারে এনে দেন জি কি বলেন এসে আরে যায় বইয়েন ইগারে এসে আরে দেন ওকে এই চেয়ারে দেবো গামের গন্ধতে বসা যাইতেছে না আমার গ্রামের বন্ধু গোসল করেন না কয়দিন
এর তো নিগো নাই কেন তাই বইয়া ভাই বিশ্বাস করেন পরশুদিন হাওয়ার নামে মেইল আসছে এবং বলছে যে উনি 1 সপ্তাহের মধ্যে ফ্লাই করবেন এবং ফ্লাইটও বলেছে এমিরেটস করে চলে যাবে। আপনি টেনশন করেন না, আমার কাছে মেইল আসছে এবং আমার নামে মেইল আসছে। ইরে ভাইয়া আপনার কাছে গপ এখন জাড়িয়ে নানার নাম কি জাকির ন জি আই জাকির নামে যত লোকরে দেখছি বেগুনে বাটপা কি? আপনি হচ্ছেন বড় বাটপা। আপনি কি মনে করছেন আপনি সিটারে বাটপা এখন কেউ জানে না কেন? হ্যাঁ আপনি বেগুনে বোধাই হয়েছেন আই কি বোধাই আপনার সমস্ত ইনফরমেশন কিন্তু আর মামারে দিয়ে দিচ্ছে। আর মামারা আপনি চিনেন চিনেন নি আর মামারে? কে? আর মামা রেবেসি হেতারে কিন্তু আমরা সমস্ত ইনফরমেশন দিয়ে দিছি। এটাও কই দিছি নাকের নিচে ছোট্ট একটা তিলও আছে, এটাও কই দিছি। আমরা যে কোনো সময় কিন্তু আমরা ধরা খেয়ে যাবেন। আমরা সাবধানে ঘোরাফেরা করি না কই দিলাম। আপনি বিশ্বাস করেন আমি নাই আমরা কোনো কথা বিশ্বাস করি না। আমরা যদি কাটে হাতে ধরা দেন তারপরে বিশ্বাস করতাম না আপনারে। আর কাছে গপ এগুন জাড়িয়েন না। আপনারা তো আগেই ধরা দিতাম। ধরা দিন কিলে জানেননি, খালি মেয়েগার মুখের দিকে তাকে। ইগার লাগে আমার একটা ভালো ফ্রেন্ডশিপ আছে, ইগার মুখের দিকে তাকে আপনারা ধরাই দিন। আর তোর নাম্বার ইগে কি আমি বুঝলাম না। যতবারই ফোন দিবে ডিগো খালি বন্ধ বন্ধ। হ্যাঁ সরি আমার নাম্বার চেঞ্জ হয়েছে। তো তুমি নতুন নাম্বার নিছো আমার এটা জানাইবা না? হ্যাঁ এখনই ফোন দিই। হ্যাঁ এখনই তো ফোন দিতে এবার বন্ধ করার আগে তো আমার জানানো উচিত ছিল তোমার, তাই না? সরি। আর তোর লগের যে আরুগা ছিল হেতি কোনাই, হেতির কি আরেক জায়গায় বয় দিয়েছেন কেন? না ও তো আরে সিটার রে সিটার। তোর নাম কি আর? ঋতু। ঋতু নেই? কোন ঋতু? আমার নামই ঋতু। আরে লেদা মাইয়া ছোট্টকা নাম রাখি দিছে। কি অসহায় মাইয়া এগুলো। এই অবুজ অবুজ মেয়ে এখানে নেই। আমরা যা শুরু করছেন জাকির ভাই, কোনদিন যে পুলিশ আপনারা ধরিলে যে আমরা টেরো হইতেন না। এই বন্যায় ব্যবসা এখন ছাড়ি দেন। আর তোমরা কি আমি বুঝলাম না, শিক্ষিত মাইয়া ওগুলো তোমরা তোমরা সিটার বাট পড়ার লগে কি করো? হ্যাঁ তুমি যদি এত বছর ধরে যদি বা ডাইগের লগে না থাকি যদি আর আমার লগেও থাকতা এতদিনে নোয়াখালী ইউপি চেয়ারম্যান করে থাকতে তুমি এটা তুমি জানো? হ্যাঁ আর তুমি তো বুঝতেছো না, নতুন ঢুকছো। তোর লগে আরো বেশি গেছিল এটা তো আত্মলা বাগি চলে গেছে। না না সে তো অফিসে আছে, অফিসে আছে। তুমি বেটা এগুলো বন্ডা মেগুন শুনিও না। অন তুমি ছোট মাইয়া বুঝো না, অনেক কিছু বুঝো না। ভাই ভাই আমার কথা একটু বিশ্বাস কর, হাবুর কাগজপত্র সব ওকে আছে। 1 সপ্তাহের ভিতরে হাবুর ফ্লাইট হচ্ছে, ফ্লাইটও কনফার্ম ভাই। ফ্লাইটের নাম্বারও বলতে পারবো 7465 7465। দেখছো নি এই করোনার ভিতরে আর মিশা কথা কইের নাম নেই। ভাই করোনা কোনো ফ্যাক্টর না। এই করোনার ভিতরে জার্মান থেকে আমার কাছে 100 ভ্যাকসিন পাঠাইছে। একটা ছিল ওই একটা আমি জাস্ট সকালবেলা দেখেন সকাল 9টা ওকে আমি দিছি। এই দেখেন সুইটা এই যে লাভ, এই যে লাভ দেখেন আরে একদম আসল জায়গায় দিছি। মেয়েগের ভ্যাকসিন দিয়ে কি ইচ্ছে রে, কিসে? পুরো লাল হয়ে গেছে মেয়েগের। হ্যাঁ রক্তের ডাক্তার, এটা তো সুইটা। কিন্তু আপনি তো মেয়েগের তো আসল ভ্যাকসিন দেন না। কি বলেন? আসল ভ্যাকসিন কি এনদি দেয়? হ্যাঁ কোথা দেয়? আর আমার কাছে 100টা ভ্যাকসিন আছে বেগুন আসল ভ্যাকসিন। আসল ভ্যাকসিন তো হিসি দি। এই তুমি ভ্যাকসিনটা দিও না, তোর ভ্যাকসিনটা পরবর্তী আই দিবি, ঠিক আছে? এই ভ্যাকসিন কা বাদ। আর তুই কি ভ্যাকসিন দিছিস নি? না খুব ভালো কইছো, তোর ভ্যাকসিনটা নিজের হাতে পুশ করে দিও। আমি শিখছি ভ্যাকসিন কেমনে দেয়, ঠিক আছে নি? ভাই নোয়াখালী তো না একদম খাঁটি ভ্যাকসিনটাই দিও, ঠিক আছে নি? ভাই ভাই একটা কথা বলি, ওই যে পরশুদিন যে মিস্টার ডানিল যে মেলটা পাঠাচ্ছে, মেলটা যাবার আসবে 10 মিনিট লাগবে ভাই। 10টা মিনিট আপনি আমাদের 10টা মিনিট সময় দেন ভাই। আমরা যারা আইতেন এটা আমি খুব ভালো করে জানি, জান সমস্যা না। আমি প্রমিস, এই যে প্রমিস আসবো। আচ্ছা ঠিক আছে, আমরা যাম না, আমরা যাম। আচ্ছা আমি বুঝলাম না তোমরা বেড এগুলো কি কেমনে খাও? হ্যাঁ তোমার চোখে তো ঘুম হারা রাত মনে ঘুমাইতে দেয় না এতে কেন? তুমি বেডে গেলে কোনো কাম কাজই করবে না। তুমি আজকের পর ধরি কাবিলা ছাড়া কোনো কিছু চিন্তা করবে না। যেমন ইগা তো বোধাই ইগারে কত কইছি বেড়া তুন ছাড়ি দে, বেড়া তুন ছাড়ি দে, আর কাছে চলি আর কাছে চলি, কোনো ইয়া করে না। আগের মাই ইগা ছিল না, ইগা তো মনে করে জীবন শেষ। আহারে মেয়েকে চোখের দিকে রেঞ্ছো, মেয়েকে চোখ কইতেছি গা আটকে গেছে, হিকে সমাজ তুন বাইরিতে চায়। থাক তুমি কোনো টেনশন করিও না, আমি কাবিলা যতদিন আছি আমি তোল্লায় আছি, ঠিক আছে নি? তুমি কোনো টেনশন করিও না। ভাইয়া ওই যে ভাইয়া নো কাবিলা। না মানে ওই তো আর কি বস গেল তো উনি না ফাইলটা খুঁজে পাবেন, আমি একটু যে ওনাকে হেল্প করি। হ্যাঁ হ্যাঁ যাও 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 যাও, হেল্প করে আসো, যাও। ঠিক আছে যাও, সমস্যা নেই। তুই কিন্তু আমার লগে যোগাযোগ করি, হ্যাঁ ঠিক অবশ্যই, আছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আরে বাটপার লাগে বেশি দিন থাকা দরকার নেই। তোরে কেমনে বুঝেতে আমার, হ্যাঁ? ব্যবসা বাণিজ্য করলে তুই আনলগে না করবো, আর কি ব্যবসা বাণিজ্য টিয়া হয়েছে কম আছে না? আপনি তো ফোন দেন না। তার বাবারে তো ফোন দেওয়ার লাগে তো তোর ফোনটা বন্ধ, দেন ফোনটা কেমনে দিও? আমি তোরে আমি তো চিন্তা করছি তোর ওকে বিমান কিনে দিও। ক্লায়েন্ট যেগুলো আছে তুমি ডিরেক্ট কি গুনে লই যাবা। একদম আপনি কি যা এর দালালে কি এর মাঝখানে আদম ব্যাপারে কিচ্ছু দরকার নেই। বিমান দিয়ে দিও, তুমি ডাইরেক্ট চলে যাইবা, ঠিক আছে নি? আপনি যা বলবেন আমি তাই করবো।
সেটা তো তুমি করবে, কিন্তু তুমি তো এই যে আজকের পদ্ধতি আবার দেবে, আওয়া হয়ে যাবে। না না না, কে বলতে? এই যে আমি এখনই নাম্বার দিয়ে যাচ্ছি তো আপনাকে, আপনি সেভ করে রাখবেন, যখনই ফোন দিবেন আমি চলে আসবো। এটা তো অবশ্যই সেফ থাকে তো, ওরা হ্যাঁ করবে। হ্যাঁ একদম। আচ্ছা একটু ওয়াশরুমে যাই। চলো। হ্যাঁ, আমি যাই ওয়াশরুম, লেডিস ওয়াশরুম। ও আচ্ছা ঠিক আছে, যাও। ঠিক আছে আসছি হ্যাঁ, ঠিক ঠিক আছে, আছে এই আসো। ওকে। এক্সকিউজ মি ভাইয়া, স্যার আপনার গেস্ট তো চলে গেছে, আপনি কি আরো কিছুক্ষণ বসবেন নাকি কিছু অর্ডার করবেন? না না, আর গেস্ট তো গেছে, যে ওয়াশরুমে গেছে, আইতেছে এদিকে। স্যার তারা তো সবাই বের হয়ে গেছে, তাদের পার্সেল ছিল সবকিছু নিয়ে বের হয়ে গেছে। বের হয়ে গেছে মানে? মানে তাদের পার্সেল নিয়ে তারা চলে গেছে, আপনি কি কিছু অর্ডার দিবেন? তারা বিলটা দিয়ে গেল। কি এর বিল? এই যে স্যার, স্যার তারা পার্সেল নিয়েছে, পার্সেলের বিলটা আপনি দিবেন বললো। আর আপনার কি কোনো ফুড লাগবে স্যার? কোনো কিছু পার্সেল দিবেন আর এখানে খাবেন? কত বিল কত? এই যে স্যার 1800 টাকা। আচ্ছা, আর ওকে বন্ধু আইতেছে, হাতে আইলে আবার খাইতে পারে, আবার বিল করে আপনার দিয়ে দিন, ঠিক আছে নি? যান। স্যার এখন কিছু দিব? নন আপাতত কিছু লাগতো না, হাতে আইলে হাতে লোক একত্রে খাইব, ঠিক আছে নি? যান। হ্যাঁ কাবিলা বল। বন্ধু তুই কোনায় রে? আমি আছি এই যে বাসার সামনে। আচ্ছা বন্ধু, আমি তো বিপদ হয়ে গেছি, বুঝেছি। তুই একখানা আইতে হারবি নি রেস্টুরেন্টে? এই কোন রেস্টুরেন্টের কথা বলতেছো? এই যে আমাকে ঘরের হিসি দি, টিবিসিতে। হোয়াই আই হ্যাভ টু কাম দেয়ার? কে খাওয়াবি? এরে বাবা আইওস একখানা, মামা আসুন, আসার সময় 2000 টাকা লই আনিস, আমি খুব বিপদে পড়ে গেছি বন্ধু। এবারে টাকা পয়সা কিছু আনতে পারবো না, ঠিক আছে? তুই যদি খাও তাহলে রেস্টুরেন্টে আইসে বসে খাইতে পারি, তোরে কোম্পানি দিতে পারি, ঠিক আছে? তোরা তাই খাওয়াইও, লগে করে 2000 টাকা লই, আমি খুব বিপদে পড়ে গেছি বন্ধু। তোর কাছে হাত সাবিত হচ্ছি, তুই একখানা তাড়াতাড়ি আয়। মোর দ্বারে কোনো টাকা পয়সা নাই, তুমি মাইয়া নিয়ে বইয়ে রেস্টুরেন্টে খাবা, সিলিং উইথ গার্লস আর উইথ মি, হ্যাঁ হবে না। এরে বাবুরে, আমি খুব বিপদে পড়ি, তোরে ফোনটা দিছি তো, আল্লাহ দোয়াই লাগে একখানা তাড়াতাড়ি আইস। আরে মোর দ্বারে টাকা নেই, আর মোর দ্বারে টাকা থাকলেও মুই তোরে হেল্প করতে পারবো না। টেয়া জোগাড় কর, টেয়া জোগাড় করে তারপর আয়। পরে দরকার হলে 500 টাকা বাড়াই দিম, তোরে আয়। আরে মোর দ্বারে টাকা নেই, মুই আনবো কেমনে? 500 টাকা বাড়াই দিলেই হইলো নাকি? ওকে লিসেন, আই এম ডুইং ওয়ান থিং। আমি আরেকজনের কাছে যাইয়ে টাকা ধার করে নিয়ে আসতেছি, যে 500 টাকা বাড়াইয়ে যেতে আসো সেটা দিতে হবে, আমি সেটা ব্যবস্থা করে টাকা নিয়ে আসতেছি, ঠিক আছে? আয় তাড়াতাড়ি আয়, একখানা তাড়াতাড়ি আয়। ওকে রাখ, আইতেছি। সুন্দর এসেছে, টেয়াটা দে, টেয়াটা দে। এবারে দেখে আসি, অস্থির সুখা। এবার 2000 টাকা। ভাইয়া কোনায় আপনারা? ধরেন বিলটা লই যান। এবারে মল্লিককে অর্ডার দে, মুইও খাবো। আচ্ছা অর্ডার দিতেছি, তুই আমার কাছে চল। আরে কই যাবো? তুই এখানে বইয়ে বইয়ে একা 2000 টাকা খেয়ে ফেলছো। বেটা কত খাইছো তুই? আর বাবারে বেজাল আছে, তোরা আমি বাইরে যে খাওয়াইতেছি তো, কইলাম তাই। মুই কোনো কিছু শুনতে চাই না। তুই বসে বসে মানুষ লইয়ে বইয়ে 2000 টাকা বিল করে ফেলছো। আর আমি আইছি মোরে খাওয়াবো না, মুই অর্ডার দিতে আছি। এ ভাই অর্ডার আরে দে। খাওয়াই, তোরা আমি 500 বেশি দিছি না? এবারে ওই 500 টাকা মোর দ্বারা থাকবে না তো।
মুই তো অন্য আরেকজনের কাছে যাইয়ে এই 2000 টাকা লইয়ে আসছি, তারে বইলে আসছি 500 টাকা বেশি দেবো ফেরত দেওয়ার সময়, এটা তো সে লইয়ে যাবে। আর আমার খিদা লাগছে, মুই খাবো, তুই একটু অর্ডার ভালো করছিস বন্ধু, তোরাই বাইরে যা খাওয়াইতিস। তুই এখানে বইয়ে বইয়ে খাইছ আর মোরে লইয়ে টং দোকানে খাওয়াবো। তোর একবারে বলছি মুই এখানেই খাবো, মুই অর্ডার খোদার কসম তোরাই ভালো জিনিস খাওয়াইতিস। না, আল্লাহর কসম করে কইতেছি, আমি যদি তোরা আজকে ভালো জিনিস না খাওয়াইছি আমরা খাবি না। খাবিলাম মোর কই দিলাম মোর খালি পেট, মোরে টানাটানি করিস না, মোর খিদায় বমি আসতেছে। বাবুরে তুই আমার এ ভাই একটা সেট দূর কাটা ফেডারা ডাকছে তুই আয় ভাই। আমাকে আইস আমাকে আইস। তুমি যদি এখানে থেকে এইসব কাজকর্ম করো তাহলে পড়ালেখা করবে কি? তুমি না এখানে পড়ালেখা করতে আসছো? আমার এলাকা করতে আর ভালো লাগে না ভাইয়া, আমার এলাকা করতাম না, আইনে থাকতাম চাই। আরে ভালো না লাগলে হবে নাকি? তুমি না ইউনিভার্সিটিতে ভর্তি হবা, এই যে এনএসইউতে না ভর্তি হওয়ার কথা তোমার, বিবিএতে। এনএসইউ গিয়া এসি কি মানে? তুমি না ঢাইছো বিবিএ করতে? ভাইয়া বিবিএ টিবিএ করার লাগতো না, আমি মেট্রিকের পরে এমবিএ করিয়ে লাইছি, অঙ্গার বিবিএ কিনলে বিবিএ করতাম না ভাইয়া। ম্যাট্রিকের পরে এমবিএ করে ফেলছো? হ্যাঁ কয় বছরের কোর্স করছো? 4 বছরের, 3 বছরে শেষ হয়ে গেছে, আর এনে ট্যালেন্টেড হলাম। Bloody liar. I wish I can kick on your asshole. Good, good. Exactly good. You bloody cheap, poor village guy. Yes. I will you soon. ওকে Okay? তাইলে শিমুল তোমার জব আজকের থেকে শুরু হয়ে গেল। Your job will start from today. তুমি ফ্ল্যাটের যা কাজকর্ম বলছো সবকিছু কইরে দেবা, কিন্তু বিনিময়ে কিন্তু তোমার টাকা পয়সা কিছু দিতে পারবো না, তুমি খালি থাকবা আর খাবা। আর একটিও লাগতো না, আমি কইলাম না। আর কাবিলারটা আমি দেখতে আছি, ও রাজি হয়ে গেছে, ধরে নাও, তুমি যাও কাজ শুরু করে দাও। মগর রুমের ওয়াশরুমের ওই টয়লেটটা কমরটা ময়লা হয়ে গেছে, ভালো করে মাইজে ধোবা, আর ফ্লোরটা ভালো করে মাইজে ধোবো, যাও। অনেক ভাইয়া অনেক করে দিয়ে ভাইয়া ভাইয়া হ্যাঁ এখানে কথা আছে, একটু বাইরে ভিতরে আপনার রুমের তো সুকা গন্ধ ভিতরে যান দিতে আপনার লাইন যে হাবু থাকে যে মাঝে মধ্যে হাবুর গন্ধটা লাগাইতে মন চায় না ভাইয়া। এখানে এদিকে আইয়া নেই, অনেক খাড়ে কথা কই। কি করবি কর? ভাইয়া আমি তো জাকিরের দেয়া হয়ে গেছি ভাইয়া। কোন জায়গায়? আরো যে হাবু মিয়াটি আমারই লই গেছি যে বিদেশে যাওয়ার কথা কই। আমারে ফোন দিবি না তুই? আরে ভাই কেমনে দিতাম, এই সময় ফোন দেওয়ার সিচুয়েশন আছে কোনো? হেতারে দেই তো আমি পুরো অবাক হয়ে গেছি ভাইয়া। হেতার রূপ তো অজ্ঞানা, হেতার রূপ তো বিভিন্ন রূপ, আর হেতার ব্যবসাও তো অজ্ঞানা। আমি তো খালি মনে করছি খালি আদম ব্যবসা করে। ওরে বাবুরে হেতে দিয়ে আদমের লগে লগে লেদারের ব্যবসাও করে ভাইয়া। কি বল, লেদারের ব্যবসা? হ্যাঁ আসতেছেন কি লেদারের কথা বলি? অবশ্য আমরা তো আসবি না ভাই, আমরা তো এই ব্যাপারে একটা না দুর্বলতা আছে। আমি জেলখানায় থাকতে আমার স্বপ্ন ছিল লেদারের জ্যাকেট, লেদারের শার্ট, লেদারের বক্সার, লেদারের প্যান্ট, লেদারের জুতা, লেদারের সানগ্লাস সব বানায় কিনবো। তুই ওরে কিছু কইস না, কেসটা আমার উপরে ছেড়া দে। আরে ভাই আমরা তো পুরো কনসেপ্টে জায়গাতে আমরা ভুল। এই লেদার হে লেদার ন, এই লেদার হচ্ছে ওই লেদার। কসকে হালাই তো তাহলে 2 নম্বর। তো আমি আপনার কি কইতেছি, হ্যাঁ পুরাই 2 নম্বর ভাইয়া। আমি চিন্তা করছি ভাইয়া সেইদিন আই যাই হেতার পুরা ম্যাপ মাপিয়া লইছি, হেতার কাছে কে কে টাকা পায়, বিদেশে যাওয়ার কথা কই কাউকে কাছে টাকা পয়সা লইছে, লেদারের কথা কই কাউকে কাছে টাকা পয়সা লইছে, আমি সব ম্যাপ করিয়া লইছি ভাইয়া। আমি চিন্তা করছি সেইদিনই হেতার খাইয়া লইতাম, কিন্তু নোয়াখালী ভাই বেড়া তার আনুম হেতারে মারুম, অনেক ঝামেলা আছে ভাই, ফ্ল্যাটে মেটে উঠাইতে হইব। দেখেছি পাশা বাড়িতে আছে, আর পাশা বাড়ির লোক একত্রে আমরা 2 জন মিলি হেতাতুন যারা যারা টেয়া হইসা হায় বেগুন পানাদারের তুন হেতা টাকা পয়সা আমরা উসুল করে দিও, পানাদারে টাকা বুঝে দিও, আর যে কমিশন পাইম এই কমিশন দিয়ে 2 ভাই মিলি আলিশান ফ্ল্যাটে থাকতে পারো, লগে আগুন লইম, আপনার লগে দুগা আর লগে উগা। না বেটা তো লাগবো না, এক ফাইলই যথেষ্ট। তাইলে আপনার উগা আর দুগা। তাহলে তুই এটা কারোর সাথে শেয়ার করিস? আই তো আপনার মতো মানে আই তো আপনার মতো তো বলদ ন, মানে আই তো বলদ ন, আই আর কথা কইছি তাহলে কারোর সাথে শেয়ার করিস না, কইতাম না। ক্যাপটা তুই আর আমি মিললাম আর ঠিক আছে, ডিল ডান ভাইয়া। ওকে ভাইয়া বললে কিন্তু কারো কইেন না। আরে না বেটা। আচ্ছা ভাইয়া ওই যে বিভিন্ন পানাদার করে ফোন টোন দিতে হইব না, মোবাইলে লোড লাগবে তো, কিছু টেয়া দেন। আরে আমার কাছে ক্যাশ নাই বেটা, কার্ড দিয়ে তুলতে হইব। আরে ভাই ভাঙতি 50 টাকা টেয়া দেন না। ওইটাও নাই, তুই তোর কাছ থেকে 50 টাকা তোর ফোনে, 500 টাকা আমার ফোনে দে, আমি কার্ড থেকে তুইলা তোরে 50 টাকা ফেরত দিয়ে দিব। যা। তো আত্মনো বড় দান্দা বাজাতে
কাবিলা, তুই মোরে সাইডে আনছো, কোনো কাজ হবে না। মোর ধারে কিন্তু কোনো টাকা পয়সা নাই। দূরও ফকিরনি, আল্লাহ তোর বিচার করুক। আমি কি তোর লগে কেন সুখ দুঃখের আলাপ করতে পারি না হাবু? ঘরের ভিত্তিক আলাপটা করা যায় ক? এক লগে থাকি আমরা, কেউ কারো দুঃখ সুখের খবর জানি? আজ জীবন দিয়ে যে কত ঝড় বই গেছে তুই কি জানো সেটা? এগুন করলাই না তোরাই গাছের তলে নিরিবিলি তো লই আনলাম। উনি সুখ দুঃখের আলাপ করবে, তোর মতলব কি সেইটা বল আগে। তুই সারাদিন মোর সাথে কানে কটকট কটকট করতে থাকো, তুই আবার বলো সুখ দুঃখের আলাপ। আচ্ছা আর কটকট করতেন না। আর হাবুরে কইচ্ছা আর মনে যে কত বড় কষ্ট রে। কি হয়েছে তোর? এই সা আপনার কোনইগা পুরা কালা হয়ে গেছে দেখছিস? তুই তো নিজেই কালা, আর কোন কালা হইবে না তো কি হইবে? কি ফর্সা হইবে? আচ্ছা আর গলা নিচে জীবন আসিল দেখছিস? এই সাউ গা আসিল উড়ে গেছে দেখছিস? তুমি বুঝতে পারছি, কোনো আগুনে তোরে কামড় দেছে এখানে। আচ্ছা এই কানের লতিটা দেখলে তুই তো অ্যাটলিস্ট বুঝবি। এই সা ডাইন কানের লতি তো বাম কানের লতিকে কত বড় হয়ে গেছে সা দেখছিস? তোরে কি কোনো পুলিশে ধরছেলে? কান ধরতে কলছে জন্য লম্বা হইয়া গেছে তোর কান। তুই আস্ত মানুষ হাবু, তুই হচ্ছে একটা বেড়া মানুষ। আরে বেড়া তোর উপকার করার লাইন আই এই মারাই গুণ খাইছি। তুই আমার উপকার করার জন্য? জি। কি করছো? এই দিন আমি ভালো মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছি ধানমন্ডি 27 নম্বরে মেইন রোড দি, হঠাৎ করে আনতে জাকিরিয়া। তুই জাকিরে দেখছো? জি। কোথায়? রাস্তার মধ্যে। রাস্তার মধ্যে কোন এলাকায় দেখছো? আরে ধানমন্ডি 27 নম্বর মেইন রোডে গেছে না, হ্যাঁ। এমনি দে জাকির আড়ি চলি আইয়ের হেতা লগে দুই তিনটা বডিগার্ড। জাকিরে দে আই কই কিরে জাকির আন্দি কিল্লাই আমগো হাবু মিয়া টিয়া খাই হাতে খুব বড় লোকে গেছে কেন? আমি নগদে মনে করে জাকিরে ধরিয়া লইছি। হঠাৎ করে দেই জাকিরে তিন বডিগার্ড মিলে আরে ধরিয়া লইছে। ও গার মনে করে আপি আন ধরে টান ইয়া করে রাখছে। আমি গারে এমনি ওগা কোনে দিয়ে দিছি। ও গার এমনি গলা চাবি দিচ্ছে। আমি করে কাশি এতারে সরাই দিছি। ও গার কানলতে চাবি দিচ্ছে। আমি দিছি থু। তো তুই জড়াইয়া ধরবা না জাকিরে রে? আরে কামড়াইছে। একলা মানুষ এতগুলো কাম করছে, জড়াই দিলি তো আমার হাতের স্পট ডেট বানালাই তো। তুই বুঝছ আয় একা মানুষ কত বড় স্ট্রাগল করছি। কাবিলা তুই ভুলভাল বলতে আসো না তো। আচ্ছা আর কি পাগলা কুত্তা কামড়াইছে? হ্যাঁ আমি গেছি হেতারে দেখছি, হেতার লগে তার কোনো শত্রুতা আসেনি। অন্ত জাকিরা তোর শত্রু না, অন জাকিরা সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে। আর আমি হেতারে জিয়ান দি হাইম নগদে শুট করে মারিয়া লাইম। অন চিন্তা করতেছি যদি মারিয়া লাই তোর লগে তো টেয়ার সাথে লেনদেন এই কিন্তু তোকে কমপ্লিট হইতো না। হেতু তুই কিরবি? তুই একটা কাজ করবা, শোনো, তুই যদি আবার তারে পাও তাহলে তুই প্রথমেই আমাকে একটা ফোন দেবা, আর আমি যদি পাই তাহলে তোকে আমি ফোন দেব। আচ্ছা ডিল ডিল? ডিল ডান যা। ঠিক আছে। জাকিরিয়া রে আরে ঠান্ডা হবেড়া, তুই আর শত্রু হয়ে গেলি রে, তুই আর শত্রু হয়ে গেলি। আর জীবনে কোনো প্রেমিক আর গলা চাবি ধরে না। ঠান্ডা হ। তোর বডিগার্ড আর গলা চাবি আবিলে তোরে বলতে আছি, শোন, তোরে এখন একটা ভালো কিছু খাওয়াই, চল। কিয়া? জোস। আর দূর হোকেননি, তুই আরে জুস খাওয়াই তো লই যা। জুস টুস খাই, তুই খাবি 3 গ্লাস, আরে খাবি 1 গ্লাস, পরে কবি বিল দিতে। আরে খাওয়া মানে তোর কাছে আয়। টেয়া আসেনি? আরে ওই বেয়ানে আয়, আগে দেয়া টেয়া আসেনি দেয়া। দেখাইতে আছি, আয় দেখ, দোকানে দেখামু, মানে আয় তোরে জোস খাওয়াবো, আয়। সাইজ কিন্তু আয় বাবা, আমি কিন্তু এমন শোকের মধ্যে আছি। আয় চল। কোন দিকে যাবি? এদিকে এদিকে জোসের দোকানে এদিকে বাবা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এই যে আমার 15-20 মিনিট লাগবে। হ্যাঁ চলে আসতেছি। ওকে ওকে। এই তোমরা অফিসে চলে যাও, তোমরা দুইজন আমার সাথে চলো, মিটিং আছে। তোমরা যাও অফিসে যাও, চলো। হ্যাঁ বস আমি তো আরো অনেকগুলো মিটিং আছে, জলদি যেতে হবে। হ্যাঁ, আজকে তো তিনটা মিটিং। হ্যাঁ বস। একটা আমেরিকা, একটা জাপান, আর একটা তো কোরিয়া। কোরিয়াতে। আমেরিকাটা খাচ্ছ, ওটা আমি মিটিং করবো না। বাট যেতে তো হবে। কি
কিভাবে যায়? আচ্ছা ভাই আপনি কি ব্যাপারটা ভাই বলেন? যে টাকাটা আল্লাহ ভাই আপনি টাকার জন্য আসছেন? না আসলে তা না, আমি তো ভাবলাম আপনি আমাদের সাথে আড্ডা দিতে আসছেন। না আড্ডাও দিতে আসলাম, ভাবলাম ভাইয়ের সাথে দেখা করে যে আমার বাইরে যাওয়ার ব্যাপারটা তো কিছু জানাইলো না এখন। ভাইয়া সত্যি করে বলি, আমি কিন্তু ইচ্ছে করে স্যারকে বলেছি যাতে আপনার কাজটা আরো কয়েকদিন আটকিয়ে রাখে, কারণ আমি যে আপনি কয়েকদিন পরে যান। না বাইরে গেলেও তো কথা হবে, আপনাদের জন্য গিফট টিফট পাঠাবো আমি, বাসা থেকে ওষুধ থেকে চাপ দিতেছে। কফি খাবেন, আড্ডা দিবেন, আমরা আপনাকে অনেক কম পাঠিয়ে দিতেছি ভাইয়া। হ্যাঁ কেন ভাইয়া বাঙালি মেয়ে ভালো লাগে না? না ভাই হচ্ছে তো কেন যেতে চাচ্ছেন? না যেহেতু ফ্যামিলি হ্যালো, হ্যালো ভাইয়া, হ্যাঁ কি অবস্থা, কি বলো? আমি কি কিছু বলবো না চুপ থাকবো? আরে বেটা, ওই বেটা একটা লুচ্চা, ওই বেটা একটা মেয়ে ঘাসা ভাবা আছে। না আমি মেয়ে ঘাসা ভাবা মানুষের সাথে মিশে রাখি। তো তুমি ওই যে কোরিয়া জাপান যেটা আছে ওটা করো। আমার ফোনে কিন্তু হ্যাঁ। বেশি টাকা নাই। টাইম হয়ে গেছে এত তাড়াতাড়ি? আচ্ছা একটু ধরো ভাই, আপনি একটু কথা বলুন, আমি ইয়ে করতেছি। হ্যাঁ 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 ঠিক আছে। অনেকক্ষণ তো বসে আছে, কিছু খাবেন না? হ্যাঁ খাওয়া যায়। আচ্ছা তাহলে আপনি বসেন, আমি অর্ডারটা দিয়ে এক্ষুনি চলে আসছি। এত দূরে কেন ভাইয়া? কাছে আসেন না। না গার্লফ্রেন্ড আছে? না তাহলে তো দূরে কেন, কাছে আসেন। না এখানে ঠিক আছে। আচ্ছা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার কাছে আছে? হ্যাঁ আছে আছে। আমাকে কিন্তু টেক্সট করবেন। হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে? আচ্ছা ভাইয়া কাঁদা হচ্ছে, টাটা। কোনায় আইলাম, আশেপাশের বিল্ডিং গুণ এত এত সাদ, এত এত বিল্ডিং, ও গা গুনো নাই। সাই বারিন্দার ভিতরে কত মাইয়াকে কাপড় চোপড় চলে, এই বারিন্দার ভিতরে কত মাইয়াকে কাপড় চোপড় চলে। ওগা সাদের ভিতরে হলক করে দেখছি পিচ্ছি, আমি কই তোমার বইন আসেনি, বইন কো নাই? ওই কি, আমি কি বইন কো নাই? করে কান্দি চলে গেছে ভিতরে। এবারে এই যে কাপড় চোপড় দেখতে আসো, এগুলো কোনো আগুন বাগুনের কাপড় চোপড় না। মুই আগেই দেখছি এই বাসার আন্টি কাপড় চোপড় ঝুলাইয়ে রাখছে, তুমি ভাবতে আছো কোনো আগুনের কাপড়। আশেপাশে কোনো আগুন বাগুন নাই, ওই আশা ছাইড়ে দাও। ও তোর আগেই চ্যাপ্টার ক্লোজ কেন? আর তোমার আরেকটা কথা কইয়া দেই, এই ফ্ল্যাটের থেকে মেম্বার কমানোর চিন্তাও তুমি মাথার থেকে ফালাইয়া দাও। কিলে ওই শিমুল রে তোমার নোয়াখালীতে পাঠানোর কোনো দরকারই নাই, তারে মধ্যের সাথে রাখতে দাও, ভালো হইবে। কিলে হিগা কি সাথে দাঁড়ায় কি আমগরে নিচে সিগন্যাল দিব যে ছাদের মধ্যে আগুন এসছে, এটার লাইনে? আর বেটা কইলাম না আশেপাশে কোনো আগুনের চিহ্নই নেই, সব আন্টি করে কাপড় জ্বলে বেটা। তো শিমুলের কাম কি হতেলে? না মুই আসলে বুঝতে ফেলাইছি, পোলাটা গরিব দুঃখী দুস্থ হইতে পারে, টাকা পয়সা না থাকতে পারে, ফকির নিতে পারে, কিন্তু মন মানসিকতা ভালো, ওরা রাখতে দেবো, ও পোলাটা ভালো আছে। কিয়া কস তুই হাগল হয়ে গেছিস নি কোনো? তুই হিগারে দুস্থ গরিব কিয়া কসি কোন? হিগার মন মানসিকতা ভালো, এটা ঠিক আছে, কিন্তু দুস্থ গরিব জীবন করছিস এটা তো ঠিক না। তুই জানোস নি শিমুলকে সম্পর্কে? আরে মুই সব জানি, মোর লগে ওর তুই কথা। কিচ্ছু জানোস না। এই যে যত বাড়ি গাড়ি দেখতেছ সেখান দিয়ে শিমুলকে নোয়াখালীতে 8তলা বিল্ডিং 4-5টা, তুই জানোস শিমুলের খবর? ও যতদিন ইয়ান দিয়ে আছে ততদিনই তো হিগার লস। বারাটা তুই দেখতেছে না, হিগার বাপ মা হিগারে ফোন দিতেছে, মাইলের পর মাইল হয়েছে এতকে জমি। তোর মতো শুভরে হ্যান যদি ছাড়ি দি, তুই তো দৌড়াইতে দৌড়াইতে বড় হয়ে যাবে, এতকে জমি শেষ হইতো না। হিগার বাপ মা হিগারে বলাইতেছে বদিলারে বই রয়েছে, তাড়াতাড়ি জমি বর্গা দিতে হইব। আর তুই কিয়া কস হিগার সম্পর্কে? এই কাবিলা মোর দ্বারা আর চাপা পিটাইস না। শিমুল্লা যে কি বই এটা বুঝতে ফেলছি। শিমুল্লার লগে মই কথা কইছি যে এই পোলা ম্যাট্রিক পাস করে ইন্টার অনার্স না করে এমবিএ পাস করে ফেলায়, ও যে কি এটা আবার বোঝা হয়েছে, ঠিক আছে? আর তার যখন মুই জিজ্ঞেস করছি যে তুমি ইউনিভার্সিটিতে ভর্তি হবা, কোন ইউনিভার্সিটি? এনএসইউতে। তখন সে যে এনএসইউ কি এটাই বোঝে না, তখন মোর বুঝাইয়া গেছে ওই যে কি ব্লাডি চিপ, ও হইতেছে কি একটা পোর ফুল গাই। তবে পোলাটা গরিব দুস্থ অসহায় হইতে পারে, কিন্তু তার মন মানসিকতা ভালো, অ্যাটলিস্ট না, ঠিক আছে? আর আমি অলরেডি ওরে নিয়োগ দিয়ে ফেলছি। মোরা ইউনিভার্সিটি যাওয়ার সময় মোদের নাস্তা বানাইয়ে দেবে। মোরা ইউনিভার্সিটিতে থাকাকালীন ও ঘর দুয়ার পরিষ্কার করে, থাল বাটি মাজা থেকে শুরু করে কাপড় ধোয়াটা সব কাজ করে ফেলবে। আমরা ইউনিভার্সিটি থেকে আসার পর রাতের বেলা যদি মোদের চাটা খাইতে মন চায়, সে মোদের বানাইয়ে দেবে, সব কাজ করবে। এই যে এইগুলো করবে, এই বিনিময়ে ও খালি থাকতে পারবে, 3 বেলা খাবে, টাকা পয়সাও নেবে না। তুমি ওরে রাখিয়ে দাও। এই তুই যে হিগার সম্পর্কে এত বড় বড় করলি, এই শুভ, এই কথা শুনি যা। ইরে শুনো, আমি যেভাবে বলবো ঠিক সেভাবে কাজ করবা, আমার কথার বাইরে একদম কাজ করবা না। তোমাদের দুইজনের আজকের ড্রেসটা ঠিক আছে, আমি কিন্তু স্যালোয়ার কামিজ দুই চোখে দেখতে পারি না। অলওয়েজ তোমরা
ওয়েস্টার্ন ড্রেস পরে আসবা। কি পরে আসবা? ওয়েস্টার্ন ড্রেস, ইয়েস। আর ক্লায়েন্ট যখন দেখবা সাথে সাথে ঝাঁপায় পড়বা। কি করবা? ঝাঁপায় পড়বা। হ্যাঁ, এইটা হচ্ছে মাস্ট ম্যান্ডেটরি। যত রকমের জিনিস আছে সব যেমনি হোক ম্যানেজ করে ফেলবা। এটা হচ্ছে তোমাদের। বস আমি তো জানি কত নতুন আসছে। ভাই সামনে আরে আশ্চর্য লোক তো। এ ছাড়ো আরে আমার বস ব্যথা পাচ্ছে এ তো। মাতারি ছাড়ো আরে কে আপনি? এই যে দাও মোট টাকা দেবেন আপনি গুন্না গুন্না স্যাপ দিয়ে গুন্না গুন্না বললে দিবে দিবে সব দিবে দেব, সব দেব। আপনার এ মাতারি আর দেবা না স্যাপ দিয়ে গুন্না মোট 5 লক্ষ টাকা দেবেন 5 বছর ধরে আপনি ঘুরাইতে আছেন মরে বিদেশ পাঠানোর নাম কইরা দিবে দিবে দিবে। এ মাতারি কি আর ছাড়ো অবস্থা কি আপনার? টাকা কি তোরা দেছো মই দিছি টাকা সরো মই অভিশাপ দিলাম আপনার উপরে ঠাডা পড়বে আল্লাহর গজব পড়বে আপনার বিয়েও হবে না যদি ওইয়াও থাকে তাহলে একটা 2 নাম্বার মাইয়ার সাথে বিয়ে হইবে আল্লাহ কি আপনার বলে? একটা 2 নাম্বার আপনার বিয়েও হইবে 2 নাম্বার বুঝছেন এ তোদেরও বিয়ে হইবে 2 নাম্বার ছেলের সাথে বললা দিলাম আর দেবা না হাবু মিয়া তুমি একটা রেস্টুরেন্টে চলো না। টাকা দিতে হইবে আচ্ছা দিব, তুমি রেস্টুরেন্টে চলো। কোন রেস্টুরেন্ট বুঝি না এখন টাকা দেবেন এই যে, এই যে, সাথে এই যে, টাকা দেবেন হ্যাঁ, বললা এখন দিলাম একটু চলেন, একটু 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 2 মিনিট 2 মিনিট 2 মিনিট। কোথায় যাবে? এই সামনে 2 মিনিট। চলো, হাবু মিয়া চলো, রেস্টুরেন্টে যাবো রেস্টুরেন্টে চলেন না। রেস্টুরেন্টে যাবো কেন ব্যথা পাচ্ছি তুমি এ ব্যথা পান আর কি পান হেঁটে দেখা দিছ না মোর টাকা দেবেন কখন এটা কখন এক্ষুনি মোর টাকা দিতে হইবে আপনি আমার লোকের চতুর মতো শুরু করছেন বুঝলেন এ চাটকি চানা বন্ধ করেন আমি তুমি খুব শীঘ্রই চলে যাচ্ছ, তুমি চিন্তা করো না। ও টাকা দেবেন এক্ষুনি বইলা দিলাম আর যদি টাকা না দেন ওই পুলিশে ফোন দেব ফোন দিয়া বইলা দেব যে মোর টাকা দিতে আছে না আপনার নামে কিন্তু থানায় জিডি করা আছে মুই জিডি করে আইছি কিন্তু মোর টাকা দেন মিয়া তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো, তোমার সব কিছু হয়ে গেছে, তুমি আমার এটা ছাড়ো না, আমি ব্যথা পাচ্ছি তো। আপনারা ছাড়বো না লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং